মাকামে মাহমুদ দিবে। আমি তো আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত সন্তান এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মার কুল খালি হইল। বলেন কত তাজা রক্ত এই মাটিতে ঝরল। আপনার রসুল তো মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ পাবে আপনার রসুল। কিন্তু চেয়ারে তো বৈশা দেখবে না, খালি হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে দেখ বসেন না কেন? দুইটাই তো চেয়ার আল্লাহ বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বলবে যদি বসি তাহলে উম্মতের জন্য ছুটবে কে? আমি তো হাউজে কাউসারে যাব, আমি তো মিজানে যাব, আমি তো পুলসেরাতে যাব। আপনি তো চেয়ারের জন্য পাগল, আপনার রসুল তো পাগল না। ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলেন? ডিসাইড কিন্তু হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, কবরের পরে ডিসাইড হবে হাউজে কাউসারে। হাউজে কাউসার মিলল তো বোঝা গেল এটা জান্নাতে যাবে, আর দোজকে যাওয়ার সুযোগ নাই। কেননা যেই পেটে এক ফোঁটা ঢুকলো ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। আর যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হইল ওর কোথাও জায়গা নাই। এই জন্য ভাবেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন, না ওইখানে যা বলবেন আমি অমুক, আমি অমুক বাবালা, আমি জমিদার, আমি এই পদ ওই পদ সেই পদের মালিক। কোনটা বলবেন? দুনিয়ার কার্ড নিয়ে যাবেন? কয়টা কার্ড আপনার জেবে আছে? কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় লোক। 47 লক্ষ কোটি টাকা ছিল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, সোনা রূপার টাকা 47 লক্ষ কোটি। বাংলাদেশের 6 বারের বাজেট। কয় টাকার মালিক আপনি? কয়টা বাড়ির মালিক? পাবেন কাজে দিবে, নাইলে জাগর লেগে করছেন একটাও দেখাইতে পারবেন না বাংলাদেশে অট্টালিকার ভিতরে কারো কবর আছে। অট্টালিকার ভিতরে আপনাকে কবর দিবে না, মারার পরে ওই বাসতলাই দিবে। বিদায় আসেন, সুযোগ আছে এখনো, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্য এখনো খোলা আছে। কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করলে তওবা করতে পারি। করবেন তওবা? হ্যাঁ, কে কে করবেন? পাক্কা? মনের থিকা? নামান নামান না মনের থিকা? না মনের